আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে শীতের একটি খাবার এখানে তৈরি করতেছি, এটাকে জ্বালা যাও বলে। শীতের সময় গ্রামের ঐতিহ্যবাহী খাবার এটা। অনেক আগের থেকে এটা শুরু হয়েছে। যে আমি চালগুলো ধুয়ে নিতেছি। এগুলো আমরা আমাদের দাদিদেরকেও দেখছি খাবার, এই খাবারটা অনেক পছন্দ করে খায় গ্রামের মানুষ শীতকালে। এটা তৈরি করতে এই যে আগুনি চাল লাগে, আগুনি ধানের চাল লাগে আর গেরা ধান লাগে। যে এখন এই চালগুলো ধুইয়া ভালো করে নিয়ে এটা জাউ রান্না করা হবে। চালগুলো সাইকে সাইকে দিতেছি, কারণ নিচে যদি বালু টালু থাকে, অনেকবার ধুইছি তো, তারপরও সাইকে নিলে ভালো। নাড়াচাড়া রাখতে হবে নিচের দিকে, তার কারণ আওলা চাল না অনেক আটা হয়, লাগে যেতে পারে। যে এরকম গাঢ় হয়ে গেলে তখন নামাই নিতে হবে। ভাতটা ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে গেলে, এরকম গাঢ় হয়ে গেলে নামাই নিতে হবে। যে নামাইয়ে ঠান্ডা হওয়ার জন্য বললে বা ডাকনায় ডাইলে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ওটাকে রাত্রেবেলা মাখতে হবে, ঠান্ডা হলে। দিনের বেলা রান্না করে রেখে দিলে রাত্রে এটাকে কাঁচা গুঁড়ি দিয়ে মাখতে হয়। এই যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। এখন রাত্রেবেলা এই যে এভাবে কাঁচা গুঁড়ি দিয়ে মাখতে হবে। এই যে গুঁড়িভাবে ছিটিয়ে দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এটাকে অনেক চটকাইয়া মইথা মইথা মাখতে হয়, যাতে আস্ত না থাকে। এভাবে কাঁচা গুঁড়ি ছিটাই ছিটাই দিয়ে মাখতে হয়। মাখা শেষ হইলে শুকনো পাতিলে নিচে গুঁড়ি ছিটাই দিতে হয়। তারপর এই মাখাগুলো ওইখানে রাখতে হয়। যেভাবে সমান করে যাইতে যাইতে রাখতে হয়। এরপরে উপরেও কাঁচা গুঁড়ি ছিটাই দিয়ে 2 দিনের জন্য চাপা দিয়ে রাখতে হয়, কলার পাতা দিয়ে, তারপর খেতা দিয়ে। যেভাবে রাখতে হয়। 2 দিন পরে আমি এটাকে খুলছি। দেখেন 2 দিন পরে খোলার অবস্থা। কিভাবে ডাইকে রাখছি, খোলাটা দেখেন, দেখলে বুঝবেন। এই যে এরকম হবে। তখন এগুলোকে আবার চুলায় নিয়ে জাল দিতে হবে। এগুলোকে পুরো শুকনো শুকনো করে জাল দিতে হবে। এই যে এরকম হয়েছে। 2 দিন পরে এরকম হবে। এটাকে নিচ দিয়ে অনেক নাড়াচাড়া রাখতে হবে, কারণ নিচেটা কাঁচা গুঁড়ি দেওয়া হয়েছে তো, পাতিলে লাগে যেতে পারে। এখন সেজন্যই
এরকমভাবে লাড়াছাড়া করতে হবে। এই যে হয়ে যাইতেছে, বেশিক্ষণ লাগবে না, গাঢ় হয়ে যাইতেছে আস্তে আস্তে। যে হয়ে গেছে জাল আর যাও। আসলে এই জারটা তুলতে অনেক কষ্ট হলেও খাইতে অনেক ভালো লাগে। যে শীতকালীন একটা রেসিপি, যেটা সবাই শীতের সময় খায়। এটা খাইতে হয় মুড়ি দিয়ে, দুধ দিয়ে, গুড় দিয়ে। যে আমি এখন আমার মেয়েকে দিব খাইতে। যে মুড়ি, গুড়, দুধ, যেমন মেয়ে খেতেছে। সবাইকে ধন্যবাদ।